মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনা, হরমুজ প্রণালীতে অচলাবস্থা, ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের শঙ্কা। এমন এক পরিস্থিতিতে হঠাৎ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হলো ঐতিহাসিক সমঝোতা। প্রশ্ন উঠছে, কে জিতলো এই কূটনৈতিক লড়াই? চাপের মুখে কি পিছিয়ে গেল ওয়াশিংটন, নাকি দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবেই এই চুক্তিতে রাজি হয়েছে ট্রাম্প প্রশাসন? আর কেনই বা ব্যক্তিগত আপত্তি থাকা সত্ত্বেও চুক্তিতে সম্মতি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই বিশ্লেষণ। ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক বৈরিতাপূর্ণ। 1979 সালের বিপ্লব, তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি সংকট, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। ইউরেনিয়াম কিংবা পরমাণু ইস্যুকে অজুহাত বানিয়ে সাম্প্রতিক মাসগুলোতে সেই উত্তেজনা নতুন মাত্রা পায়। মূলত ইরানে ইসলামী বিপ্লবের সরকারকে হটাতে জোট বেঁধেছিল আমেরিকা ইসরায়েল, কিন্তু তা তো হয়নি, উল্টো মধ্যপ্রাচ্যে আমেরিকার টিকে থাকা শঙ্কার মুখে ফেলেছে ইরান। দর্শক, ইসরায়েলকে পাশে নিয়ে ইরানের ওপর সর্বাত্মক চাপ তৈরি করতে শুরু করে ওয়াশিংটন। একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, নৌ চলাচলে বিধিনিষেধ, সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় করার মাধ্যমে তেহরানকে চাপে ফেলার চেষ্টা চলে। এর জবাবে নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিতে শুরু করে ইরান, বিশেষ করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন প্রযুক্তি এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করে ওয়াশিংটন ও তেল আবিবে। তবে সবচেয়ে বড় চাপ তৈরি হয় হরমুজ প্রণালীকে ঘিরে। দর্শক, বিশ্বের মোট সমুদ্র পথে পরিবাহিত জ্বালানি তেলের প্রায় 1/5 এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হরমুজ প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ওমান ও ইরানের মাঝখানে অবস্থিত মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এই নৌপথ বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে দীর্ঘমেয়াদী অচলাবস্থা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ, এশিয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই বাস্তবতায় যুদ্ধের ঝুঁকি কমিয়ে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে শুরু করে উভয় পক্ষ। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শুরু হয় নিবিড় আলোচনা। একাধিক পর্যায়ের গোপন বৈঠকের পর অবশেষে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছায় দুই দেশ। এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেওয়ার ঘোষণা দেয় মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তবে সতর্ক অবস্থানে এখনো মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থান করছে মার্কিন নৌবাহিনীর কয়েকটি যুদ্ধজাহাজ। ঐতিহাসিক এই চুক্তি ঘোষণার পর প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি জানান, ব্যক্তিগতভাবে কিছু বিষয়ে তার আপত্তি থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের আশ্বাসের ভিত্তিতেই তিনি এই চুক্তির অনুমোদন দিয়েছেন। খামেনির ভাষ্য, ইরানের জাতীয় স্বার্থ এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে বলেই তাকে আশ্বস্ত করা হয়েছে। দর্শক, চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো হরমুজ প্রণালীতে স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা। এছাড়া ইরান প্রতিশ্রুতি দিয়েছে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। চুক্তি অনুযায়ী ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আরও জোরদার করা হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়েও বিস্তারিত আলোচনা হবে। একই সঙ্গে ইরানের পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে দর্শক, এই অর্থ কিভাবে ব্যয় হবে, কে তদারকি করবে এবং কোন শর্তে তা ছাড় করা হবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। দুই দেশ আগামী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত ও পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে। প্রয়োজন হলে পারস্পরিক সম্মতিতে এই সময়সীমা বাড়ানো যাবে। এদিকে ইরানের জন্য $300 বিলিয়ন পুনর্গঠন তহবিল গঠনের বিষয়টি নিয়ে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির একাংশ ক্ষোভ প্রকাশ করেছে। রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি একে দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি ব্যর্থতা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চুক্তির পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ না করা পর্যন্ত ইরান কোনো আর্থিক সুবিধা বা নিষেধাজ্ঞা শিথিলতার সুযোগ পাবে না। চুক্তি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসরায়েলের কয়েকজন মন্ত্রীও। তাদের আশঙ্কা, এই সমঝোতা ইরানকে নতুন করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি করে দিতে পারে। তবে জেডি ভ্যান্স তাদের উদ্দেশ্যে বলেছেন, বাস্তবতা মেনে নিয়েই সামনে এগোতে হবে। কূটনৈতিক এই অগ্রগতির মধ্যেও পুরোপুরি থামেনি সংঘাত। দর্শক, ইসরায়েল এবং ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে এখনো চলছে হামলা পাল্টা হামলা। লেবানন সীমান্তে উত্তেজনাও কমেনি। ফলে প্রশ্ন উঠছে, এই সমঝোতা কি সত্যিই মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনতে পারবে,
নাকি এটি কেবল বড় ধরনের সংঘাত এড়ানোর জন্য নেওয়া একটি সাময়িক পদক্ষেপ? একটি বিষয় অবশ্য স্পষ্ট, মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণে সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক সমঝোতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর সেই কারণেই কয়েক দশকের বৈরিতার পর আবারও একই টেবিলে বসতে বাধ্য হয়েছে ওয়াশিংটন ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইরানের এই শীতল সম্পর্ক কতদিন টিকে থাকে আর ইসরায়েলি বা নতুন কি ফন্দি আঁটে, এখন সেটাই দেখার বিষয়।